কবর কেন্দ্রিক কিছু কথা বলবো। আখিরাতের প্রথম মঞ্জিল তার নাম হলো কবর। সেই কবর কি জিনিস বা তার ভয়াবহতা, তার প্রস্তুতি, আপনারা প্রিপারেশন কিভাবে নিতে হবে, কিভাবে বাঁচতে হবে, জায়গাটা কেমন, এ ব্যাপারে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে আপনারা বুঝার চেষ্টা করবেন, সে যতই বড় কুখ্যাত হোক, চাই বিখ্যাত হোক, সে যত বড়ই মহাপণ্ডিত হোক, কবরে একদিন তাকে যেতেই হবে। কবর কাউকে কোনোদিন মাফ করে না। আপনারা কথা বলবেন, যদি কবর থেকে বাঁচা যেত তাহলে আমাদের নবী বেঁচে যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে মাহরুম হননি, বেঁচে যাননি। বিধায় আপনাকেও আমাকে সেই জায়গাতে যেতেই হবে। কিছু কথা আপনাকে বুঝাবার চেষ্টা করছি, আপনি বুঝার চেষ্টা করুন, তারপর আমি আয়াতের দিকে যাব। এই হাতিছাপা গ্রামের একটা ছেলে একটা কবরস্থানে যে বসে আছে সকাল 6টার সময়। আর ছেলেটার চাচা এই রাস্তা দিয়ে মনে করেন গোবরা হাট যাচ্ছে, গোবরা। তো চাচা যখন ভাতিজাকে দেখলো সকাল সকাল কবরের কাছে বসে আছে, তো কি মনে হবে? মনে হয় দাদির কথা মনে পড়েছে, তাই কবরের কাছে বসে আছে। এটা মনে হবে কি হবে না? হ্যাঁ না বলুন, হবে অটোমেটিক। চাচা সারাদিন হাট করে সন্ধ্যাবেলা বাড়ি আসছে, দেখছে ভাইপো এখনো কবরের কাছে বসে আছে। তখন চাচা কি করবে? এই বেটা, বাপু কি ব্যাপার, কবরে সারাদিন বসে আছো, তোমার দাদির কথা মনে পড়েছে বাপ? তো ভাতিজা বলছে, না চাচা, ওই বুড়িকে আর মনে রেখে লাভ আছে, ও তো মরে গেছে। তাইলে তো তার দাদর কথা খুব মনে পড়েছে না? বলে না, ও বুড়া বুড়িকে ভুলে গেছো, আর দরকার নেই। আরে খাপা, তাহলে সারাদিন কবরে বসে আছিস কেন? তা ছেলে বলছে, ভাতিজা বলছে যে চাচা, আমার একটা বেগ কম্বল হারিয়ে গেছে, কম্বলটা খুঁজতে এসেছি। কত নম্বর খ্যাপা হলে কথা বলে। চাচা তখন বলছে, রে খ্যাপা, কবর কি তোর কম্বল চুরি করেছে? ওকে ঠান্ডা লাগবে? হ্যাঁ, তুই কবরের কাছে যে খুঁজতে এসেছি, তুই কি তোর কম্বল চুরি করতে এসেছে? বলে না চাচা। তো কবরে কেন খুঁজতে এসেছিস? জালসাতে যা, হাটে যা, দোকানে যা, মার্কেটে যা, ওখানে খোঁজ কর, তোর কম্বল পাওয়া যেতে পারে। কিন্তু তুই যে কবরে খুঁজতে এসেছিস, কবর কি তোর কম্বল চুরি করেছে? ভাতিজা বলছে, চাচা, চোর কম্বল চুরি করে যেখানেই যাক না কেন, আমি মেন জায়গাতে বসে আছি, ওকে একদিন এখানে আসতেই হবে। আসতে হবে কি না? হ্যাঁ না বলুন একটু। কবর থেকে কেউ পালাতে পারবে? বলে চাচা, চোরের পেছনে দৌড়ে কি হবে? ও বেচারা 10 হাত দৌড়বে, তা আমি 10 হাত দৌড়বো। তো চোরের পেছনে দৌড়ে লাভ নাই, আমি মেন গেটে বসে আছি, এখানে ওকে আসতেই হবে। এখানে আসবে না এমন কোন দানব পৃথিবীতে জন্ম হয়নি। এখন বলবেন, মাওলানা, যে লোকটাকে বাঘে খেয়ে নিল তার কবর কোনটা? যে লোকটাকে হাঙরে খেয়ে নিল, টিমি মাছে খেলো, তার কবর কোনটা? দার্শনিকগণ বলছেন, বিদ্বানগণ বলছেন, কবর কোন জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। এই মরার পর থেকে কিয়ামতের দিন, এই দীর্ঘ টাইমটা হলো বারজাকি জীবন, কবরের জীবন। বাগে খেয়ে নিয়েছে, ওইটাই আপনার কবর, ওইখানেই সওয়াল জবাব হবে। অতএব কবরে যাব না, এই রকম পৃথিবীতে কোনো মানুষ আসতে পারে না, তার নাম কবর। আরেকটা কথা আপনাকে বলে, একটা হাদিসের জগতে নিয়ে যাব আপনাকে। সামনে ফেব্রুয়ারিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হবে পশ্চিম বাংলায়। আমরা বক্তা তো আমাদের জানা আছে, মানে জালসার ডেটগুলো 19-20 হচ্ছে এখন থেকে। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, উত্তর দিন। কোন ছেলে 2024 সালের জানুয়ারিতে যদি মেট্রিকে ফেল করে যায়, 25 সালে পরীক্ষা দিতে পাবে না ভাই? হ্যাঁ না বলুন, পাবে কি পাবে না? পাবে। যদি 25-এও ফেল করে যায়,
আবার 26-এ সে পরীক্ষা দিতে পাবে। একটু বলুন, পারবে কি পাবে না? পাবে। এবার আপনাদের কি জিজ্ঞাসা করছি, কবরের কোশ্চিনগুলো প্রকাশ করা হয়েছে না গোপন করা আছে? কেউ বলছে প্রকাশ, কেউ কিছু গোপন। ও বাবা, যদি প্রকাশ করে সবচেয়ে বেকার, বয়েকার কয়াকার র, যে বেকার ও ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না? কবরের প্রশ্ন প্রকাশ করা হয়নি, টাচ দেওয়া হয়েছে। কিছু বই বেরিয়েছে যে মাধ্যমিকের, যে এরকম এরকম প্রশ্ন আসবে, কিন্তু মাধ্যমিকের কোশ্চিনগুলো গোপন করে রেখেছে, প্রকাশ করা হয় নাই। কিন্তু যদি একবার ফেল করে যান, 24-এ 25-এ পাবেন, 26-এ পাবেন, 27-এ পাবেন। কিন্তু এবার বলুন, কবরের কোশ্চিন প্রকাশ করেছে না গোপন? কবর গোপন রাখা আছে? প্রকাশ করা হয়েছে। কবরের প্রশ্নটা প্রকাশ করে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। কিন্তু বলুন, কেউ যদি একবার কবরে যেয়ে বলে আল্লাহ এবার পারলাম না, আর একবার এসে পরীক্ষাটা দিব, সুযোগ আছে? হ্যাঁ না বলুন, আছে? এক চান্সে আপনাকে পাস করতে হবে, এক চান্সে আপনাকে পাস করতে হবে। দ্বিতীয় চান্স বলতে আপনি কিছু পাবেন না, এক চান্সে আপনাকে কামিয়াবি হাসিল করতে হবে, তার নাম কবর। তো কবরের কোশ্চিন গুলো রাসূলুল্লাহ ওপেন করে দিয়েছে। হে পৃথিবীর লোক, আমি বলে দিলাম, সতর্ক হয়ে যাও, রেডি হয়ে যাও, কারণ এই জায়গায় দ্বিতীয় অপশন বলতে কিছু নাই, এক চান্সে তোমাকে পার করতে হবে। অতএব ওই রকম মজবুতি হয়ে তুমি কবরে আসিও, না হলে তুমি কবরে আসিও না। নবীজি বললেন, ইদা উজিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বলেছেন, কোন মাইয়াতকে যখন কবরে দাফন করা হয়, কোন মানুষকে যখন কবরে দাফন করা হয়, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। ওই দুইজন ফেরেশতা ব্যক্তি মানুষের মতন নয়, তাদের চোখগুলো নীল জলজল জলজল করে জ্বলবে। ওদেরকে দেখেই ভয়ঙ্কর লাগবে, তাদের চোখগুলো জ্বলবে। নবীজি বলছেন, তাদের চোখ নীল জলজল জলজল করতে থাকবে, জ্বলতে থাকবে। এই দুইজন ফেরেশতা এসে মাইয়াতকে উঠিয়ে বলবে, ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলবে, বলো বান্দা মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কি, বলো তোমার দ্বীন কি, বলো তোমার নবী কি। এই তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে না, কোন জায়গায় সে যেন বাঁচতে পারবে না, কিয়ামতের দিনও বাঁচবে না। অতএব কবরে বাঁচতে আপনাকে এক চান্সে কবরে বাঁচতে হবে, তাহলে কিয়ামতের দিন সহজ হবে, কিয়ামতের দিন বেঁচে যাবে। এজন্য বিশ্ব নবী কবরের প্রশ্নগুলো বলে দিয়েছে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কি, তোমার নবী কে। তিনটা প্রশ্ন করা হবে, তিনটা। আরো আছে কিছু অ্যাডিশনাল, মৌলিকভাবে তিনটা। এখন এই তিনটা মুখস্থ সবার আছে তো? একটু বলুন, আছে না? সবার কম বেশ মুখস্থ আছে, কিন্তু আপনারা একবার বলুন, মুখস্থ করে কোনো লাভ হবে? মুখস্থ দিয়ে যদি কবরে বাঁচা যেত, তাহলে হেড মুলবিরা, মৌলানারা জান্নাতে রিজার্ভেশন থাকতো, কারণ ওরা তো আগে হাদিসে মুখস্থ করে রেখেছে। যে কবরে মুখস্থ দিয়ে কোনো লাভ হবে?